একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? হবে না? ও না ভাই, আপনি মসজিদে আসেন আর না আসেন, মসজিদের খাটলি একদিন আপনার ঘরে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তুমি, তৈরি রেখো, তৈরি থেকো তুমি, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কোরআনে কারীম পড়বা কি পড়বা তোমার ব্যাপার, ধরবা কি ধরবা তোমার ব্যাপার। ভাই যারা আমার আল্লাহ পাক বলে, বান্দা কোরআনে কারীম মানো না মানো, পড়ো না পড়ো, কোরআনের পক্ষে না বিপক্ষে তোমার ব্যাপার, তবে শুনে নাও আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলাম। কিয়ামত পর্যন্ত তল্লাশি চালাবা, গবেষণা চালাবা, চিন্তা ফিকির চালাবা। বান্দা মেমরি নষ্ট হয়ে যাবে, যৌবনের বাতি তোমার নিভে যাবে, জীবন বানচাল হয়ে যাবে। আমি আল্লাহর কোরআনে কারীমের ভিতরে যারা পরিমাণ কোনো ভুল পাবা না, ধরে কোন ঠিক কিনা। আল্লাহ পাক বলে, বান্দা দাঁত তাকায়া পড়া না পড়া ব্যাপার তোমার, তবে শুনে নাও কোরআনে কারীম নাযিল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা জায়গার দাম দুনিয়ার সব জায়গা চাইতে বাড়ায় দিলাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মক্কা মদিনার দাম কম না বেশি? আরো জোরে কোন দাম আল্লাহ পাক বাড়ায় দিল। আল্লাহ পাক বলে, বান্দা শুধু মক্কা মদিনা জায়গার দাম না, যে মাসে কোরআনে কারীম নাযিল করলাম মাসটার নাম হলো মাহে রমজান মাস, আমি আল্লাহ পাক মাসের দাম বাড়ালাম। শুধু মাসের দাম না, আল্লাহ পাক বলে, বান্দারে শোন না, ওই মাসের ভিতরে একটা রাত আছে, রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলে, বান্দা একটা রাত উম্মত মুহাম্মাদের জন্য 1000 মাসের চাইতে আমি আল্লাহ পাক দামি বানায় দিলাম। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ পাক বলে, বান্দা ও বান্দি দল শোনো না, পর্দা নিশা মা বোন খালা ফুফু যারা আছেন খুব মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলে, বান্দা কোরআনে কারীম নাযিল করে আমি আল্লাহ পাক মাসের দাম, রাতের দাম, শুধু দিনের দাম, জায়গার দাম বাড়ালাম না। কোরআনে কারীমের ছোঁয়া লাগলে আমি আল্লাহ পাক, যেখানে ছোঁয়া লাগে কাঠের, ছোঁয়া লাগে কাঠের দাম বাড়ে, কাপড়ের ছোঁয়া লাগলে কাপড়ের দাম বেড়ে যায়। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর দেওয়া কালাম যদি কোনো বান্দা বান্দির সিনায় লাগে, বান্দা বান্দি সাধারণ কোনো মানুষ থাকে না, আল্লাহর জমিনে বান্দা বান্দির দলগুলি আমি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। দরকার আছে না নাই? যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে কোরআন থেকে তোমায় গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, থাকা যাবে তো ইনশাআল্লাহ। যুবক ভাইরে কথা কয় না ইনশাআল্লাহ। কুষ্টিয়ার যুবকটারে বললাম, ভাই কি হয়েছে? কয় হুজুর মনের মধ্যে খুব কষ্ট, কোরআনে কারীম সব সমস্যার সমাধান আছে, আমার সমস্যার সমাধান আছে কিনা? আমি কি সমাধান? কয় বলাও লাগে না, না বললেও হয় না, লজ্জাও লাগে। 6 মাস ধরে বউ চলে গেছে, বউ তো আসে না, হুজুর কত কিছু করলাম। এই বউ ভালো হওয়া জাদু মন্ত্র আছে না নাই? কথা কন না কেন? 100% আছে। সব সমস্যার সমাধান, যত সমস্যা বউ বাবার দিকে যে আসে না, স্বামী বেকা বিয়ে করতে চায়, মারধর করে, বেটাইয়া বাখোর, গান্দাখোর, হিরোইনচি, ট্যাবলেট খোর, এগুলা আছে না নাই? এদিকে চলে না। আমাদের নাটের অভাব নাই। হ্যাঁ, বাবা কয় রব্বানা, মা কয় রব্বানা, আল্লাহ কয় কাজ হবে না।
কোরআনের ছায়া তলে ঢোকো, বেটা ভালো হবে, বেটার বউ ভালো হবে, নিজের বউ ভালো হবে, স্বামী ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। কোরআনে কারিমের ছায়া তলে ঢুকলেই চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমি বললাম যুবক চিন্তা করো না, 6 মাস ধরে গেছে, তুমি 6 মাস 6 ঘন্টা না, তোমার সাথে আমার হলো এই চুক্তি 3 দিনের চুক্তি। 3 দিনের মধ্যে তোমার বউ বাবার বাড়ি থেকে তোমার বাসায় চলে আসবে, ওরে কেউ বেঁধেও রাখতে পারবে না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাকে সমাধান দিয়েছে যে বিবি যে ভেজাইলে হবে, স্বামী যে ভেজাইলে হবে, আল্লাহ জানে না? জানে না? কথা কন না কেন? জানে না? আল্লাহ জানে, সমাধান আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে। এই জন্য কোরআনে মাহফিলে বসলে বরকত বাড়ে না কমে? সূরা ফাতিহার পরে যেই সূরাটা, এই সূরাটার নাম সূরা বাকারা। যেরকম সূরার নাম ও আব্বা এদিকে আমার দিকে, ও আব্বা এই যে আমার দিকে অন, আপনার একটু আমি দেখি। হেড অফিস গন্ডগোল, সমস্যা নেই। এই সূরার নাম সূরা বাকারা। যেরকম সূরার নাম কি? বাকারা মানে গাভী। যেরকম বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গরু। শেষ একটা সূরা আছে, 114 নম্বর সূরা, সূরার নাম সূরা নাস। সূরার নাম কি? নাস মানে কি? মানুষ। নাস মানে কি? খুব মনোযোগ। শুরু করলেন আল্লাহ পাক গরু দিয়ে, শেষ করলেন মানুষ। শুরু করলেন গরু দিয়ে, শেষ করলেন। কোরআনে কারিমের মধ্যে আরো সূরা আছে, সূরা আনকাবুত মাকড়সা, সূরা নমল পিপিলিকা, সূরা ফিল হাতি নামে একটা সূরা আছে, আছে না নাই? সূরা নিসা মহিলা শানে একটা সূরা আছে। কিন্তু আল্লাহ পাক এত সূরা বাদ দিয়ে শুরু করলেন আল্লাহ পাক গরু দিয়ে, শেষ তো অন্য কিছু দিয়ে করতে পারতেন, শেষ করলেন মানুষ দিয়ে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা 30 পারা কোরআনে কারিমে আল্লাহ পাক শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। আমার যখন উত্তর বড় ভাইরা বাবারা, আল্লাহ পাক বলে বান্দা শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। গরু হলো এমন একটা অবলা জন্তু, ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না, আপন পর বোঝে না। মানুষের ভিতরে একদল মানুষ আছে যারা ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না, আপন পর বোঝে না। এই কোয়ালিটির মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? একবার আওয়াজ দিয়ে কন, আছে না নাই? খালি মানুষের চেহারা হলে মানুষ হয় না, জোরে কোন ঠিক কিনা? আমি মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি? আমি মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি? আমি নবী না ভজিলাম, কি যে ভুল করিলাম, মুর্শিদ না ভজিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষে করলাম কি? আমি মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি? চুল পাকিল, দাঁত পড়িল, সম্বল হইল বাঁশের লাঠি, এখন বাড়ির লোকজন সব ডাকিয়া বলে এই আপদ মইরা গেলেই বাসি, মানুষে করলাম কি? আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষে করলাম কি? জোরে কোন ঠিক কিনা? ভাই জানা আল্লাহ পাক বলে বান্দা শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়ে। গরু ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না। দুনিয়ার জমিনে ফ্যাক্টরি আছে, ধান দিলে চাউল হয়, নাম হলো রাইস মিল। যেরকম কোন মিল? গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল। তিল সরিষা ফেন্না দিলে তেল বের হয়, নাম হলো অয়েল মিল, তেলের কল। আস্ত গাছ ঢুকালে তক্তা বের হয়, নাম হলো সোয়া মিল। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ পাক একটা কারখানা নাযিল করলাম, কোরআন নামের কারখানা। বান্দারে গরু মার্কা জাহান্নামী মানুষগুলা কোরআন নামের ফ্যাক্টরির ভিতরে যদি একবার ঢুকে যায়, আল্লাহ পাক বলে বান্দা গরু মার্কা মানুষগুলা ঢুকবে, আমি আল্লাহ কোরআনের ফ্যাক্টরিতে ঘুরাইয়া ঘুরাইয়া এক একটা গরু মার্কা মানুষকে জান্নাতি মানুষ বানায় বের করে দেব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার। কোন আওয়াজ দিয়ে? কিছু কইবেন নি?
তাও ভালো, কমিটির লোক আসলে পরে একটু ভয় ভয় করে। যাক আলহামদুলিল্লাহ ভাইজান আমার আসেন, তাহলে দরকার আছে না নাই? দরকার আছে। আসুন না আমরা একটু তেলাওয়াত করে দেখি কোরআনে বেদাল আছে না নাই, একটু তেলাওয়াত করে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, একটা জবানও বন্ধ রাখবো না, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 30 পারা কোরআনে কারিমে শুরু করলাম আল্লাহ পাক বাকারা নামের সূরা দিয়া। বান্দা শুরু করলাম, দেখুন একটা বার তাকায় দেখো, আল্লাহ পাক বলে বান্দা হয় এমন একটা কিতাব যার ভেতরে ভেজাল নাই, কোনো ভুল নাই, কোনো ছন্দ নাই, কোনো সাক্কা নাই, একবার নির্ভেজাল। আর তোমরা যদি কিতাবখানা একটাবার মেনে নাও, আল্লাহ পাক বলে বান্দা হুদাল লিল মুত্তাকিন, তোমাদের গলায় হেদায়েতের মালা ঝুলাইয়া মুত্তাকির একটা সিলমোহর লাগায়া এ জমিনে তোমাদের জান্নাতি মেহমান বানায় দেওয়া হবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। দরকার আছে না নাই? ভাইজান আমার, আল্লাহ পাক বলে বান্দা কোরআনে কারিমে কোনো ভেজাল নাই, যার উপরে নাযিল করলাম আল্লাহর কালাম তার মধ্যে কোনো ভেজাল নাই, আমাদের নবীর মধ্যে কোনো ভেজাল। আরেকটু আসতে বললে ভালো হয়। ভেজাল নাই, নবী আমার এমন তেমন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে ওয়াজ করে জানায় দেয়, মানা না মানা ব্যাপার তোমার, নবীর প্রেমের মালা গলায় পরবা কিনা ব্যাপার তোমার। বান্দা আল্লাহ পাক জানান, বান্দারা শোনো, আল্লাহ পাক সুন্দর করে জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী হলেন মহান চরিত্রের অধিকারী। যেরকম কোন চরিত্র? মহান চরিত্র। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনে কারিমে আবার সুন্দর করে ওয়াজ করে জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি হলেন রহমতের ভান্ডার। যেরকম কিসের ভান্ডার? আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আমাদের নবীজি হলেন রহমাতাল লিল, না কয় না কথা, রহমাতাল লিল। আমার দেহ মন বলে নবী নবী, একটু আমার সাথে বলা যাবে? বলা যাবে? দেই তো মাঝখান উত্তর পাড়ার এই যে আপনাদের কণ্ঠ আগের মতোই আছে না, ও কণ্ঠ ডিস্টার্ব হইছে, একটু শান যে বুঝাবে, মাঝে মাঝে শান গালি কি আপনারা বেজার হবেন? একটু বলেন আমার সাথে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন, মাশাআল্লাহ, দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন, ওই আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, আপনি যে আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন, ওই আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। আশরাফুল আম্বিয়া পাঠালেন সেই কিবরিয়াম, কোরআনের বাণী প্রকাশের লাগিয়া, নাম ধরেছে গপে আল আরাবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন।
ওই আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বনে নবী নবী, আমার দেহ মন পাইলে আপনার চরণ ধুলি নবী, রাখতাম আমার শিরি তুলি। সাহাবীরা বলে আপনি ধ্যানেরই ছবি, আমার দেহ মন বনে নবী নবী, আমার দেহ মন। ওই আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বনে নবী নবী, আমার দেহ মন বনে নবী নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেখুন সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন বান্দা কোরআনে ভেজাল নাই, যার উপরে নাযিল করলাম তার মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের নবীর মধ্যে কোনো ভেজাল, এই যুবক নানা ভেজাল। ভাইজান আমার নবীর শান কত আর মান কত জানা দরকার। নবী যার নাই তার কিছু নাই, নবীর প্রেম আছে সব আছে, নবীর প্রেম আছে যার ইবাদত গুজার তাসবিহ তাহলিল নামাজ কালাম হজ যাকাত মুরাকাবা মুশাহাদা সব আছে। নবীর প্রেম যার কলিজায় নাই কোনো ইবাদত বান্দার কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী নাই কিছু নাই, নবী আছে। হ্যাঁ কথা কেন? নবী আছে, দাম কত, শান কত, একটু বলেই আমার আলোচনায় ডুববো ইনশাআল্লাহ। বেজার হতেছেন, কষ্ট পেতেছেন? ইনশাআল্লাহ। নবীর শান কত, নবীর মান কত প্রমাণ করলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা প্রথম নবী প্রথম মানুষ নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। তৈরি করলেন আল্লাহ পাক মাটি দিয়ে, লম্বা হলো 120 হাত। যখন 120 হাত, আরো জোরে। ওই যুবক দুলা ভাই, অনেকে কিন্তু জানে না আদি পিতার নাম কি। জোরে কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম লম্বা 120 হাত, তৈরি করলেন মাটি দিয়ে, রাখলেন আল্লাহর আরশ মওলায়। জোরে কোন কোথায়? আরশ মওলায় রাখলেন। রাখার পরে আরশ মওলা থাকার দিন তারিখ সময় যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক একদল ফেরেশতারে পাঠালেন, তোমরা তাকবীর লাগাইয়া প্রথম মানুষ প্রথম পয়গম্বরকে আরশ মওলা থেকে আমার জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই আমি আসছি সেই শুধু রাজশাহী জেলা থেকে আসছি, ওখান থেকে এসে আমি কিন্তু প্রথমে স্টেজে আসি না, একটা জায়গায় আমার রাখছে, তারপর আমার ওখান থেকে নিয়ে আসছে। কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে ফেরেশতার দল তাকবীর লাগায় আনতেছে। প্রধান বক্তার আগমন, মাজু খান দক্ষিণ উত্তর পাড়ার পক্ষ থেকে এরকম তাকবীর লাগায় গেছে। হাজার হাজার ফেরেশতার দল। খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। আমাদের নবীর শান কত মান কত। অনেকে নবীর শানে উল্টা পাল্টা ফতোয়া মন্তব্য করে, ঠিক না? ভাইজান আমার আদম আলাইহিস সালাম আরশ মওলার ভিতরে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতারে পাঠালেন তাকবীর লাগায় আনবার জন্য। ফেরেশতার দলগুলা তাকবীর লাগায়া আল্লাহর আরশ মওলার দরজার সামনে গিয়ে লক্ষ্য করে দেখে আদম আলাইহিস সালাম কান্না করতেছে বসে বসে। ফেরেশতারা ডেকে বলে, পয়গম্বর আদম আপনি কেন কান্না করেন? বউ নাই, সাওয়াল নাই, মা নাই, বাবা নাই, কেউ মরেও নাই, কেন কান্না করেন? আদম বলে, কেন কান্না করি আমি জানি আর জানে আমার আল্লাহ। বলে কোন মারহাবা। কেন কান্না করেন? কয় কান দিয়ে আমার দুঃখে আমি কান্দি। ফেরেশতারা বলে, আল্লাহ পয়গম্বর আদম যে কান্না করে, এখন কি করব? কয় নিয়ে আসো, করুক কান্না, নিয়ে আসো। ভাইজান আমার পয়গম্বর আদম আলাইহিস সালামকে নিয়ে আসে, দরজার সামনে দাঁড় করানো হলো। দরজার সামনে দাঁড় করাইয়া যখন আদম আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, প্রত্যেকটি ফেরেশতার ললাটে কপালের দিকে তাকায় তাকায় পয়গম্বর আদম আলাইহিস সালাম আরো বেশি কান্না করে। ফেরেশতারা বলে, আল্লাহ আরশ মওলার ভিতরে কান্না করলো একরকম, এখন আরো বেশি কান্না করে আমাদের দিকে তাকায়া। আল্লাহ কয় নিয়ে আসো। মাঝখানে উত্তর পাড়া ভাইরা বাবারা, পর্দা নিশা মা বোন খালা ফুপুরা, খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলে নিয়ে আসো। 1000 2000 না, 70,000 গেট পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। একটা করে গেট, আরেকটা গেটের চাইতে 70,000 গুণ বেশি সুন্দর হবে। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। ও এমনি দিব আল্লাহ জান্নাতে, এমনি দিব। হ্যাঁ, এত সস্তা বাজান না মারো।
ফেরেশতারা তাকবীর লাগায় যখন আনতেছে, একের পর এক যখন আসতেছে, গেট পাড়ি দিয়ে আদম আলাইহিস সালাম আরো বেশি কান্না করে। জান্নাতের মেন গেটে আসার পর আদম আলাইহিস সালাম ঢুকতে যখন চায় না, আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার পয়গম্বর আদম তো জান্নাতে আসতে চায় না, ঢুকতে চায় না। সব দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাতের দেওয়ানা, আদম আলাইহিস সালাম ঢুকতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতারা মহব্বতে ধাক্কা দিয়ে আদমকে জান্নাতের ভেতরে দাও। মহব্বতে ধাক্কা দিয়ে যখন আদম আলাইহিস সালাম ভেতরে চলে গেছে, ভাইজান আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে যখন কান্না করতেছিল, ফেরেশতারা বলে, আল্লাহ জান্নাত চির শান্তির জায়গা, চির শান্তির জায়গা, এখানেও কান্না করে। আল্লাহ বলে, ফেরেশতার দল, আমার আদমের বুঝি ক্ষুধা লাগছে, তাহলে খাবার দাও। আদমের জন্য খাবার বাজেট করা হলো 1000 দুহাবান না, এরকম 70,000 প্যাকেট আদমের জন্য খাবার ব্যবস্থা করা হলো। জোরে কোন মারহাবা। কয় হাজার? 70,000 প্যাকেট, খোলা না, একবারে প্যাকেটিং করা খাবার। এক একটা প্যাকেটের থেকে এক একটা রঙের স্বাদ বের হতেছে, এক একটা প্যাকেট থেকে এক একটা স্বাদ বের হতেছে। এ ভাই জান আমার, আদম আলাইহিস সালাম প্যাকেটগুলো ধরে আর রাখে, ধরে আর রাখে, একটা খোলে অন্য একটা খায়ও না। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার পয়গম্বর আদম একটা প্যাকেট খোলে না, খাবারও খায় না, শুধু কান্না করে। আল্লাহ বলে, ফেরেশতার দল, এখন তোমরা চলে যাও, আমি আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করব আদম কোন কারণে কান্না করে। চিৎকার দেখুন মারহাবা। এই আদম যে কেন কান্না করে আল্লাহ জানে না? জানে না? জানে না? আল্লাহ জানে। তারপর আল্লাহ পাক জিজ্ঞেস করে, আদম কেন কান্না করো? আল্লাহ আপনি জানেন না? কয় জানি। তোমার জবান আছে, জবান দিয়ে বলো কেন কান্না করো। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ কান্না করার কারণ জানতে চান? তাহলে শুনেন, 1 নম্বর কান্না করার কারণ, আমারে আরশ মওলার ভিতরে রাখলেন, প্রথম পয়গাম্বর, প্রথম মানুষ বানায়া আমারে রাখলেন আরশ মওলার ভিতরে। মাবুদ আরশ মওলার ভিতরে চাইয়া দেখি কোন দিকে আমি আদমের কোন নাম নিশানা নাই, আমার কোন সিল নাই, দাইশ নাই। যেদিকে তাকাই ওই দিকে দেখি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি প্রেমের মালা গাঁথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ যেদিকে তাকাই ওদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে প্রেমের মালা গাঁথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাম নাই, জন্য কান্না করি। আল্লাহ কয়, আদম 2 নম্বর কারণ বলো। কয় 2 নম্বর কান্নার কারণ হলো, হাজার হাজার ফেরেশতা আসছে তাকবীর লাগায় নেওয়ার জন্য। মাবুদ একটা ফেরেশতার কপালে আমি আদমের নাম নাই। প্রত্যেকটা ফেরেশতার কপালের দিকে তাকায়া দেখি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে প্রেমের মালা গাঁথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ফেরেশতার কপালে আমি আদমের নাম নাই। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ 3 নম্বর আমার কান্নার কারণ হলো 70,000 জান্নাতের গেট পাড়ি দিয়ে তোমার জান্নাতে আসলাম। মাবুদ একটা গেটের মধ্যে আমি আদমের নাম নাই, আমি আদমের কোনো চিহ্ন নাই। প্রত্যেকটা গেটের মধ্যে দেখি লেখা, ডাইশ করা, সিল মারা লেখা, খোদাই করা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে প্রেমের মালা গাঁথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার 4 নম্বর কান্নার কারণ, ও মাবুদ জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, লক্ষ্য করে দেখলাম এত বিশাল বড় জান্নাত, এই জান্নাতের ভিতরে কোথাও আমি আমার একটা নামও নাই, কোন জায়গার মধ্যে আমার কোনো আদমের নাম ঠিকানা নাই। সব জায়গার ভিতরে প্রত্যেকটি জায়গায় তাকাইলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখলাম প্রেমের মালা গাঁথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বর কান্নার কারণ, 70,000 খাবার প্লেট আমার জন্য বাজেট করছে, 70,000 প্যাকেট বাজেট করেছে। একটা প্যাকেটের ভিতরে আমার কোনো সিল নাই, ডাইশ মারা নাই। আল্লাহ প্রত্যেকটি প্যাকেটের উপরে দেখলাম সুন্দর করে ডাইশ মারা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাবুদ এতে মনে হয় আপনি আল্লাহ মুহাম্মদের প্রেমে দেওয়ানা। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহ মুহাম্মদ কে? মুহাম্মদ কে? যার প্রেমে আল্লাহ আপনি নিজে পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম আলাইহিস সালাম তাহলে তোমার কান্নার কারণে এই 5টা বলে। হ্যাঁ। আল্লাহ পাক বলে, আদম তাহলে তুমিও শোনো না, ওই মুহাম্মদের প্রেমে আমি আল্লাহ সত্যি পাগল, সত্যি দেওয়ানা, সত্যি আমি মুহাম্মদের প্রেমে দেওয়ানা। আদম রে, ওই মুহাম্মদ নামের পয়গম্বরকে আমি আল্লাহ যদি না বানাতাম, তুমি আদমের কোনো নাম নিশানায় থাকতো না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া। আমাদের নবীর শান আছে না নাই?
আরো ধরে কোন শোনা নাই? আল্লাহ পাক কোরআনে কারিমে ওয়াজ করে জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, দুনিয়া মানুষ শুনো না, নবীজি আপনি বলে দেন, কেউ যদি আল্লাহরে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, নবী গো তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনারে ভালোবাসবে, আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ দি। এ নবীজিরে ভালোবাসলে জীবনের গুনাহ maaf, এর চাইতে আর বেশি গেটআপ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যখন ছিলেন না কাম না পাইয়া কোন সখাম, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আপন নূর হইতে জুদা হাবিবেরে করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায়, কিরে সময় যায় পরদরুদ নবী মুস্তাফায়, পরদরুদ নবী মুস্তাফায়, কিরে সময় যায় পরদরুদ নবী মুস্তাফায়। জবান খুলে বলা যায় মারহাবা। আল্লাহ আদমের বানাইয়া রুহুরে কয় ডাকিয়া, যাও না রুহু আদমের ভিতর, অন্ধকার দেখিয়া রুহু কান্দিয়া কয় উহু উহু, অন্ধকারে থাকা বড় দায়, কিরে সময় যায় পরদরুদ নবী মুস্তাফায়, পরদরুদ নবী মুস্তাফায়, কিরে সময় যায় পরদরুদ নবী মুস্তাফায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়ে। রাগ করতেছেন না তো? ঘুম ধরতেছে আপনাদের? চলবে আলোচনা। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি না, একটু নবীর শান না গাইলে প্রাণ ভরে না। তোর কোন কথা ঠিক না বেঠিক? যার জন্য সব, যার জন্য পাগল রব, যিনি জান্নাতের মালিকানা পাইছেন, আল্লাহ পাক কাউসার বানাইয়া মালিক দিয়েছে আমাদের নবীকে। সুবহানাল্লাহ, কোন আওয়াজ দিয়া। আল্লাহ জান্নাত বানাইছে, মালিক হলো আমাদের নবী। আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া। ভাইজান আমার, মোবাইল আছে, কারো কারো মোবাইল দেখবেন ফিঙ্গার লক করা। কি লক করা? ফিঙ্গার লক। ওর বাবার ফিঙ্গার দিলে হবে না, মারটা দিলে হবে না, 14 গোষ্ঠী দিলে হবে না, দুনিয়ার কারো দিলে হবে না, ওর ফিঙ্গার লাগলেই, আর ফিঙ্গার লাগলেই লক খুলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার দেখবেন আই লক, তাকাইলে পারে হলো তার চোখ ছাড়া অন্য কোন চোখ, অন্য কোন চোখ দিলে খুলবে না, তার চোখ দিলেই খোলে। আল্লাহ পাক বলা, দুনিয়াবাসী শুনে নাও, কোন নবীর উম্মত আমরা? মাঝে খান, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া ভাইরা, বাবারা আমার, পর্দার নিশারামন খালাফুরা, খুব বড় মনোযোগ। কোন নবীর উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ পাক জান্নাত বানাইয়া আমাদের নবীর ফিঙ্গার দিয়ে আল্লাহ পাক জান্নাতে লক করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোন আওয়াজ দিয়া। আমাদের নবী, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভেতরে, জান্নাতের দরজায় ফিঙ্গার না লাগাবে, ফিঙ্গার না লাগাবে, এই জান্নাত, এই জান্নাতের দরজা কখনো খুলবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। খুব বড় মনোযোগ, খুব বড় মনোযোগ। আসেন, আমাদের নবীর সম্মান, আমাদের নবীর দরকার আমাদের আছে না নাই? জোরে কন্যা। নবী নাই কিছু নাই, নবী আছে, সব আছে। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। ভাইজান আমার, যে নবী যে আগমন করবে, যে নবী যে আগমন করবে, জমিনে আগমন করবে, আব্দুল মুত্তালিব নবীর দাদার নাম। জোরে কোন দাদার নাম কি?
আব্দুল মুত্তালিব, মা ছেলে নামে না, আব্বা আব্দুল্লাহ জমিনে নাই রে কবরে শায়িত। আব্দুল মুত্তালিব সন্ধ্যা লগ্নে যাইয়া দরজার সামনে লক্ষ্য করে দেখে রে মা আমিনা ঘরের ভেতরে কান্না করতেছে। ডেকে ডেকে বলে, মা গো কেন কান্না করে বুঝলাম না, আমার বেটা আব্দুল্লাহর প্রতি কি আমার ভালোবাসা নাই? তুমি জানো না সন্তান হারা বাবার কলিজার মধ্যে কেমন লাগে? তুমি জানো না সন্তান হারা হলে মার কেমন লাগে, বাবার কেমন লাগে? আমিনা দুনিয়ার সব সম্পদ গুলো একদিকে যদি দেওয়া হয় আর আমার আব্দুল্লাহর যদি একদিকে দেওয়া হয়, আমার আব্দুল্লাহর দাম আমার কাছে তার চাইতে কোটি গুণ বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান হারা বাবা, সন্তান হারা মা পাশে গিয়ে বসে খালি সন্তানের কথা বলবেন, দেখবেন চোখ দিয়ে টপ 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 করে পানির ফোঁটা পড়বে। ধরে কোন কথা ঠিক না বেঠি? আজ ভাই আমার আব্দুল মুত্তালিব বলে, মা কেন কান্না করো? মামিনা বলে, আব্বা আমি যা স্বপ্নের ভেতরে দেখলাম এই স্বপ্ন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত পোহাবে না, আজকে রাতেই বুঝি আমার গর্ভের সন্তানটা আসবে। তার কারণ গত রাতে স্বপ্ন আমি দেখেছি খানায় কাবা বরাবর 3টি পতাকার মধ্যে আমার গর্ভের সন্তানের ছবি দিয়ে আল্লাহ পাক উড়ায়া দেশে। ধরে কি বলা যাবে? মারহাবা। উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব কন্যার 3 কন্যার মধ্যে দেখলাম তাকায়া। আমি দরজা দিয়ে প্রবেশ করবো খানায় কাবার ভেতরে, স্বপ্নের ভেতরে দেখি পতাকা উঠতেছে, প্রত্যেকটি পতাকার মধ্যে আমার গর্ভের সন্তানের ছবি। কি জোরে বলতেছি, মা আমিনা একবার দেখো না তাকায়া, তোমার সন্তান কেমন হবে, তোমার গর্ভের সন্তান। আমরা তো সন্তান গর্ভে হলে ইসিজি করি, এক্সরে করি, তারপর আবার দেখি উল্টা না ফাল্টা না কি দেখি না ধরে কন্যা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে কুদরতি কম্পিউটারে, মাগো এই যে পতাকার মধ্যে আপনার সন্তানের ছবি আমি আল্লাহ পাক লাগায়া দিলাম। গোটা মক্কা মদিনা শুধু না, নবীজির এই আলোতে, পতাকার আলোতে গোটাল দুনিয়া রওশনী হয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া? ভাইজান আমার আমিনা বলতেছে, আব্বা ঘরে তেল নাই, বাতি জ্বালাবার ব্যবস্থা নাই, একটু আলোর ব্যবস্থা নাই। ভাইজান আমার আব্দুল মুত্তালিব বলে, মা একটু অপেক্ষা করে দেখা যাক। যখন মা আমিনা আব্দুল মুত্তালিব রওনা দিয়েছে, কে যেন রে কুদরতি আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব যাওয়ার দরকার নাই, একবার আমিনার ঘরের দিকে খেয়াল করে দেখো না, এই ঘরের ভেতরে তাকায়া দেখো। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে রে আমিনার কুড়ে ঘরটা, মা আমিনার কুড়ে ঘর আলোতে ঝলমল করতেছে, হাজার রঙের বাতি দিয়ে আল্লাহ পাক সাজগোজ করেছে। জোরে কি বলা যাবে? মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস 49 জন প্রখ্যাত নেতা, এই নেতারা মিলে মিটিং করতেছিল আবু জেহেলের বাসা। আল্লাহ জিন্নাহ দেখবেন এই খানায় কাবা, এই বরাবর এই কর্নারে হলো হাজরে আসদ পাথর সেট করা, নীল রঙের বাতি দেওয়া আছে, এখান থেকে তাপ শুরু হয়। যুবক ভাইরা, তোমাদের মতো কত যুবক দেখলাম হজে যাইয়া খানায় কাবা ধরে পাগলের মতো কান্না করে। মদিনায় গিয়ে দেখলাম রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়ে নবী নবী বলে কান্না করে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া? পুলিশগুলা ভাগাইয়া হারি খরচ যাও বেরিয়ে কার ডাকাকে শুনে। ভাইজান আমার এদিকে হলো গিয়ে দেখবেন দাঁড়ার কাম থেকে এইভাবে ঘুরলে পারে হাতের ডান সাইডে জাবাল আবু কুবাইস থেকে একটু ঘুরে আসলে সাফা, তারপর দেখবেন মারুয়া, সাফা মারুয়া পাহাড় পাড়ি দিয়ে আসলে পারে দেখবেন হাতের ডান সাইডে হলুদ কালার দোতলা বিল্ডিং নবীজির বাসা, মক্কা মদিনার শ্রেষ্ঠ লাইব্রেরি, বাম দিকে আবু জেলের বাসা। টয়লেটে বোঝায়, ওখানে টয়লেটের কাজ সারিয়া নবীজির ঘরের দরজা দরিয়া বেড়া দরিয়া চারদিকে তাকায় দেখলাম মানুষগুলা পাগলের মতো নবী বলে কান্দে, নবী নবী বলে কান্দে, এত কান্না করে। যুবক ভাইরা, কান্না দেখলে পাগল হয়ে যাওয়া, দেখলে মনে হয় দরজা খুলে ভেতরে গেলে দয়ার নবীর সাক্ষাৎ পেয়ে যাবে। জোরে কি বলা যাবে? মারহাবা। যাইতে মন চায়, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই কন্যা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো থাকার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মক্কা মদিনা নূরের খাজিনা। মারহাবা গণ। মক্কা মদিনা নূরের খাজিনা, আশিক সারা কেউ তো বোঝে না, নবীর প্রেমিক সারা কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিৎকার দিয়ে বলা যায় মারহাবা। আল্লাহু আকবার। কোন আওয়াজ? মামা কি রাগ করতেছেন? খাতা কলম দিছে থাই যাইবো না, এগুলা নবী প্রেমিক যাইবো না গো। এই মাঝে মাঝে শানগালি কি রাগ করবেন? হাজার হাজার শান এই রাতের মধ্যে গাওয়া হবে ইনশাআল্লাহ, যদি আপনারা থাকেন, যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ। থাকবেন তো? আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, ঘরটা যখন আলো হয়ে গেছে, মা আমেনা তারপরও কান্না করে। আব্দুল মুত্তালিব বলে, মা তারপর কেন কান্না করো? মামিরা বলে, আব্বা একটা মহিলা কি পাওয়া যাবে না? আব্বা সন্তান প্রসব দিতে গিয়ে কত মা মারা যায়, যায় না? যুবক রে, দুনিয়াতে আসলাম আরে কাদালা, আব্বারে কাদালা, জানলাম একটা বার মার পেটের মধ্যে কি যে একটা জ্বালা। ভাইজান আমার, মামিনা বলে, আব্বা মা মারা যায়, আবার সন্তান মারা যায়, আবার প্রসব দিতে গিয়ে মা সন্তান দোনোজনই মারা যায়, এরকম হয় না? হয় না? মামিনা কান্দার বলে, আব্বা একটা মহিলা কি নাই পাওয়া যাবে না? আমার ঘরের মধ্যে কোনো মহিলা নাই, একজন মহিলা কি পাওয়া যাবে না? ভাইজান আমার, আব্দুল মুত্তালিব বলে, মা একটু অপেক্ষা করো, দেখি পাওয়া যায় কিনা। ভাইজান আমার, যখন যেতেছি খুঁজবার জন্য কে যেন কুদরতে আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ আব্দুল মুত্তালিব যাওয়া লাগবে না, একটাবার ঘরের মধ্যে গিয়ে দেখো না। আমিনা চাইছে একজন, আল্লাহ পাক চারজন জান্নাতি মহিলা পাঠাইছে, একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। চাইছে কয়জন? আল্লাহ দিছে কয়জন? আরো ধরে কোন কয়জন? মামিনা বলে, মাগো চিনলাম না। দেখে বলে, মা চিনবেন না, আমি হলাম আপনার আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, আমারে চিনবে না? আল্লাহ পাক জান্নাতি পোশাকে পাঠায় দিল আপনার দাঁতি করার জন্য। ভাইজান আমার, দুই নম্বরে দাঁড়াইয়া দেখে বলে, মাগো চিনলাম না। বলে, আমারে চিনবেন না, আমি হলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। মাগো আমার চামড়া কেটে কেটে, চামড়া কেটে কেটে, দেহের গোশত কেটে লবণ দেছে, ঝাল দেছে, মরিচ দেছে, পেছন যন্ত্রের মধ্যে হাত পা দিয়া কটমট করে আমারে ভাঙছে, রক্তগুলাই খরসের মতো বের হয়ে গেছে। তারপর মা এই জবানে কালিমার আওয়াজ বন্ধ করি নাই, একবার জবান খুলে বলা যাবে মারহাবা। ভাইজান আমার, তিন নম্বরে ডেকে বলে, মা আপনারে চিনলাম না। বলে, বা আমারে চিননা না, আমি হলাম রহিমা। আইওয়ালা সাল্লামের চার বিবির মধ্যে ছোট বিবি কয়টা? চারটে বিবি ছিল, আলিয়া, মালেকা, সালেহা, 4 নম্বর রহিমা। দেখে বলে, আমারে চিনবেন না, আমি রহিমা। সেই রহিমা মা, সেই রহিমা, আমার স্বামী ঘা পোকা পড়ে গেছে, 18 বছর পর্যন্ত গোশতগুলা খসে খসে যাওয়ার অবস্থা, আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করেছি। ভাইজান আমার, দুনিয়ার জমিনে যত ভালোবাসার বউ থাক না কেন, যত মহব্বতের বিবি থাক, রহিমার মতো, রহিমার মতো হবে না জিহ্বা দিয়ে পরিষ্কার করার মতো। ধরে কোন কথা ঠিক কিনা? এখনকার বিবির তুলনায় হয় না। করোনায় গেল কত স্বামী মারা, বউ কাছে আসে না। ধরে কোন কথা ঠিক কিনা? কার লাগিয়া তোমার এত ভাবনা, এত চোখের পানি, কার লাগিয়া তোমার এত ভাবনা, এত চোখে পানি। ধরে কোন কথা ঠিক কিনা? কার জন্য কি করলাম? চুরি করলা, ডাকাতি করলা, চিন্তায় রাহাজান, খাদ্যে বাজাবো জন্য কম দুধে বানিয়াল, ঠেলা ঠেলি, মারামারি, কাটাকাটি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য। কার জন্য করলা রে তুমি? কার জন্য করলা? কোন দিন জানি রে মৌতের ঘন্টা বেজে যাবে, মসজিদের মাইকে তোমার নামটা এলান হয়ে যাবে, মসজিদের খাটলি গিয়ে তোমার দ্বারে বেড়ে যাবে, হাসি মাখা বাড়িতে কান্নার রোল পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক।
আর যেরকম ঠিক না বেঠি ভাইজান আমার, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কন্যা ওই যে দেখো ডাকিতেছে তোমায়, এই পেছন থেকে আওয়াজ আসে না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। যুবক ভাই, সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙেরি, তুমি সেদিন কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার খবর শুনে আসবে আত্মীয় স্বজন, তোমার পাশে বসে সেদিন সবাই করবে রে কন্দন, তোমারে সাজাইবে সেদিন মনের মতন, সাজাইবে সেদিন মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ডাকবে না ও যুবক নানা ভাই, ডাকবে না? আসেন না, ঘরের মধ্যে চারজন আল্লাহ পাক পাঠায়া দিল, রহমতের নবী জমিনে আগমন করলেন, কোনো ব্যথা নাই, পেন নাই, কোনো রক্ত নাই, সেজদারত অবস্থায় নবী আমার পড়া, মা আমেনা কান্না করার বলে আল্লাহ যেটা তোমার কেকানি কুকানি দেয় না, কোনো আওয়াজ নাই, কে যেন কুদরতি আওয়াজ দিয়ে বলে আমেনা তোমার সন্তানের মুখের কাছে কানটা লাগায়া দেখো, ভাইজান আমার দু জাহানের পয়গম্বর, নবী কুলের যিনি সর্দার, উম্মতের যিনি কান্নার, রহমতের যিনি ভান্ডার, সেজদারত অবস্থায়, একবারে সেজদার অবস্থায় জমিনে পড়া, কোমর থেকে টাকনুর উপর পর্যন্ত জান্নাতে একটা লুঙ্গি পরানো আছে, মামেনা কানের কাছে মুখের কাছে কান লাগায়া দেখে, নবীর চোখ বেয়ে টপকায় পানির ফোঁটা পড়তেছে, আল্লাহ নবী কান্দে, জবান খুলে বলে রব্বি হাবলি উম্মতি উম্মতি, একবার জবান খুলে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার, কোন আওয়াজ সারে জাহান যে নবী জন্য পাগল, আমাদের পাগল হওয়া দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আসেন না ভাইজান আমার, সে নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলো, খুব বড় মনোযোগ, 10 মিনিট ওয়াজ হবে, রাগ করতেছেন, বেজার হতেছেন, সে নবীর উপরে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলেন। ভাইজান আমার, কোরআনে কারীম এমন একটা কিতাব, নবী পাথর মার্কা মানুষকে সোনা বানায়া দিল, বলে কোন আলহামদুলিল্লাহ। লোহা মার্কা মানুষ যারা ছিল মক্কা মদিনার জমিনে, কোরআনের ছোঁয়া লাগার কারণে তারা সোনার মানুষ হয়ে গেল, সোনার মানুষ, সোনার মানুষ, সোনার মানুষ, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়া সোনার মানুষ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, ছিনতাই বন্ধ হয়ে গেল, রাহাজান বন্ধ হয়ে গেল, খাদ্য বেদল বন্ধ হয়ে গেল, মানুষের সম্পদ শোষণ বন্ধ হয়ে গেল। উত্তর পাড়া ভাইরা, দক্ষিণ পশ্চিম পূর্ব পাড়া ভাইরা, পর্দা নিশা মা বোন খালা ফুপুরা, খুব বড় মনোযোগ, জীবনী আর কোনোদিন আসবো কিনা জানি না, এই কণ্ঠ কোনোদিন মাদু খান দক্ষিণ পাড়ায় বাজবে কিনা, উত্তর পাড়ায় বাজবে কিনা জানি না, ভাইজান আমার জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। আজকে আলোচনা শুনে যান, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগলে পাথর মার্কা মানুষ সোনা হয়ে যায়, একবার জবান খুলে বলা যাবে মারহাবা। লোহারে বানাইছে রে কাঞ্চা সোনায়া, লোহারে নবী এমন পরশমণি গো
যাহারে বানাইছে কাঞ্চা সোনা, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ঘরে থাকতে পারবি না, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। নবী চরণ অমূল্য ধন, জীবন থাকতে ছাইর না, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। নবী লোহারে বানাইছে রে খাঁটি সোনা। জবান খুলি একবার বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। ঘুম ধরে, ঘুম ধরে। আসেন না এমন একজন যুবক, যুবকটার নাম হলো ওমর। যুবকের নাম কি? সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। মেজাজ নরম না গরম? আরো জোরে কোন। পিছন থেকে আমার যুবক দুলাভাই যারা আছে আওয়াজ দেয় না, নরম না গরম? খালি গরম না, কিতাব প্রমাণ করে ওমরকে বর্তমানে দাঁড় করাইয়া দুনিয়ার যত ক্যাডার আছে, আছে না নাই? হাফ ক্যাডার, ফুল ক্যাডার, সিরা প্যান্ডালা ক্যাডার, একদিকে চুল আছে আরেকদিকে চুল নাই, ওই ক্যাডার, সব ক্যাডার এক জায়গায় করে ওমরকে মাঝখানে দাঁড় করাই দিলে এই ক্যাডার গুলো ওমরের চেহারা দেখে তাকাবে, ওমর ধমকও দিবে না, হাতও জাগাবে না, চেহারার দিকে তাকালে এই সমস্ত ক্যাডারের পেশাব পায়খানা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে টেরি ভাবে না। সুবহানাল্লাহ কোন আওয়াজ নেই। আস্তান কারে খালি বের হইবে মক্কা মদিনার সব মানুষগুলা ঘরে দরজা দিয়ে, রাস্তা পরিষ্কার, বেল দেওয়া লাগে না, হরন দেওয়া লাগে না, কোনো কিরিং কুরিং নাই, কিছু না, একবারে অল ক্লিয়ার। চিৎকার দেখুন আল্লাহু আকবার। খুব বড় মনোযোগ। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেজাজ করা, মেজাজ কেমন করা, কেমন করা, একটি এক্সাম্পল না দিলে হয় না। ছোট্ট কালে ওমর মারামারি আর হলো হানাহানিতে খুব ব্যস্ত। ওমরের বাবার নাম ছিল খাত্তাব। এই খাত্তাব দিয়ে আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল একটা পরামর্শ দাও, একটু তন্ত্র মন্ত্র দাও না কেন, বেটা যেন ভালো হয়ে যায়। আমাদের ছেলে মেয়ে যদি খারাপ হয় অনেক সময় দোয়া তাবিজ নেই, জোরে কোন কথা ঠিক না বেটি? মসজিদে দৌড়াই, বিপদে পড়লে মসজিদে হুজুর, হুজুর বেটা যে গাঁজা খাইতে খেতে চাপা বাইন গেছে, কে মারা ফান হয়ে গেল, কিছুই মানে না গো, একটা দোয়া দেন। হুজুর কয় দোয়া তো দিমু, বেটার হাতে কি মোবাইল আছে? কয় এত বড়, কত বড়, এত বড়, এত বড় মোবাইল দিছে, বেটারে অফিসার বানাইবো। বাড়িওয়ালা কইতেছে, এই সকিনা সকালবেলা দিবে ডিমের পোস্ট, দুপুরে দিবে টোস্ট, রাতে দিবে 2 গ্লাস করে জুস। বেটা আমার হাইফাই হবে, বুদ্ধিমান হয়ে যাবে, চাকরি পাবে। কিন্তু বেটা হলো একের পাটা, সারা রাত খালি মোবাইল টিপতে 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 কয়েকদিন পর দেখে বেটা চাপা ভেঙে চিকে মারা ফান হয়ে গেছে। কথা ঠিক নেবে? ঠিক। এদিকে ভালো খাত্তাব দেখি বলে, আবু জেহেল একটা তন্ত্র মন্ত্র দাও, বেটা যদি ভালো হয় তাহলে তাহলে মান্নত করলাম সিন্নি রান্না করে দেব, মূর্তির পায়ে ঢেলে দেব, ওং শান্তি, ওং শান্তি। ভাইজান আমার, আবু জেহেল বলতেছে, খাত্তাব বেটা যদি ভালো করতে চাও তাহলে আমার পরামর্শ হলো 10টা ছাগল কিনে দাও। 10টা ছাগল কিনে দাও, তোমার বেটা ভালো হয়ে যাবে। বেটারে ছাগল কিনে দিয়ে বলবো, বেটা ছাগল তোর, বাচ্চা হইলে তোর, দুধ বিক্রি করলে টাকা পয়সা সব তোর, যা করবি তোর, দেখবেন নেশায় নেশায় সব ভালো হয়ে যাবে। ভাইজান আমার ছাগল 10টা কিনে দিয়েছে। ছাগল কিন্তু একটা বেতাইলিয়া চতুষ্পায়ী জন্তু, একদিকে টান দিলে আরেকদিকে দৌড় মারে, ধরে কারণ ঠিক না বেঠিক? আমার সকালবেলা অন্য রাখালদের মতো যখন ছাগল নিয়ে রওনা দিয়েছে, পেছনে দেখতেছে খাত্তাব তাকায় দেখে হাতের মধ্যে এত বড় একটা হাইতের আছে, ছাগল চড়াইতে গেলে তো এইটা নিয়ে গেলে হয়, এইটা না থাকলে আমার ভাব হয় না। সুবহানাল্লাহ। খাত্তাব বলতেছে, আল্লাহ কি যে করে আল্লাহ জানে, এইটা সারাবার জন্য ছাগল দিলাম, বেটা তোমার আরো ঠেটা। রওনা দিয়েছে, ময়দানে যখন চলে গেছে ভাইজান ছাগল চড়াবার জন্য, কিতাব প্রমাণ করে ওমর একটা ছাগল যখন দূরে গেছে ওইটা তার আবার এনে দেখে যে 3টা আরেক দিকে চলে গেছে। ওই 3টা আবার তারা থেকে দেখে 5টার খবর নাই। ওমর কয় বেতেলে পশু পেলে লাভ নাই, এখন দেখ সাইজ করতেছি। ভাইজান আমার
যেটা যেখানে ধরে ওইটাই ওখানে একবারে বসান দিয়া দেয়। অন্য রাখালরা দেখলো সালাম তো শেষ হয়ে গেল, খাত্তাব রাস্তা যেতেছে, ডাক দিয়ে চাচা ওয়েলকাম, এদিকে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, পাল। হ্যাঁ দৌড়ি আসছে, কি হয়েছে রে? চাচা সালাম শেষ করলো তোমার বেটা। তখন একটা বসান দিতেছে, তোমার কি করিস বাবা? কয় আব্বা বেদাল করো না, আর একটা বাসে। কয়টা? আর একটা। ওমারকে ডেকে বলে, ওমার 10টা ছাগল দিলাম একদিনে, 9টা জবাই করলে, আর বাকি আছে একটা। এ ভাইজান ভালো হয় না? আবু জেহেল বলেন, এই ছাগল একদিনে 9টা জবাই, আর কি পরামর্শ দেব? আল্লাহ কয়, খাত্তাব রে তোর বেটা ভালো হবে না এই ছাগল দিয়া। তোর বেটারে যদি ভালো করতে চাস, জমিনে মুহাম্মদি ট্যাবলেট খাওয়ান লাগবে। তোর কি বলা যাবে? মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। মুহাম্মদি ট্যাবলেট খাওয়া ভালো হয়ে যাবে। সে ওমর ফারুক, সে ওমর, ভাইজান আমার, আবু জেহেল, আবু লাবুদ্দা, সাইবা সব মিলে আমাদের নবীরে মারার জন্য চেষ্টা করলো। একের পর এক দল পাঠায় দিল, যুবকদেরকে পাঠায় দিল, একটা যুবকও মারতে পারে না। আবু জেহেল সব যুবকের লিডারকে, ক্যাডারকে ডেকে বলে, কি ব্যাপার? মুহাম্মদকে মারার জন্য পাঠালাম, মারতে পারলো না, ধরতে পারলো না, ব্যাপার কি বলো না? সব যুবকগুলা কান্দে আর ডেকে বলে, আবু জেহেল তুমি বলছিলাম মুহাম্মদ পাগল, আমরা গিয়ে দেখলাম মুহাম্মদের তুলনা হয় না। মুহাম্মদের চেহারা পূর্ণিমা চাঁদের চাইতেও হাজার গুণ সুন্দর দেখা যায়। দরকার মারহাবা। আবু জেহেল কেমনে মারবো? কত সুন্দর মানুষকে মারা যায় না। আবু জেহেল আমরা পাগলা হয়ে গেলাম, ওই চেহারার দিকে তাকে আমরা পাগল হয়ে গেলাম। যখন মোহাম্মদ কথা কয়, এই কথার মধ্যে না জানি কোন জাদু মাখা, এত ভালো কথা কয়, জীবনেও শুনি নাই। আমরা মারতে পারলাম না, না মেরে খালি আসতেও পারলাম না, আমরা গলায় প্রেমের মালা পরায় নিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। তোদের জীবনে ভয় নাই? কয় না, নবীর প্রেম আছে, এখন আর ভয় নাই। সুবহানাল্লাহ। কর নবীর প্রেমিক যারা দিশে হারা, তারা মরণের ভয় করে না রে, তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে ভবে, প্রেম তো মরে না। 18 বছর আয়ুবকে পোকায় কাটলো, তবু রহিমা ছাড়ে না। প্রেম তো মরে না। জবান খুলে একবার বলা যাবে মারহাবা। প্রেমিকের ভয় আছে, প্রেমিকের ভয় নাই। ভাইজান আমার, আবু জেহেল দুই গালে দুই হাত দিয়ে বসা। ঘড়ি দেখতেছেন না? না ভাই, চলবে চলবে না কইলে বাদ দে, আমার কাম আমি করি। ভাইজান আমার, আবু জেহেল দুই গালে দুই হাত। আবু লাহাব বলতেছে, এটা তো বউ মরার লক্ষণ। ধরে কোন কিসের লক্ষণ? মা চাষিরা কয় গালে হাত দিয়ে বসা তো বউ মরার লক্ষণ। কেন এমন করে বসা? ডেকে বলে, আবু লাহাব তুমি বুঝবা না, মোহাম্মদকে মারার জন্য কয়েক দল যুবক পাঠালাম, একটাও মারতে পারো না, ব্যাপার কি বললাম না, কেমনে কি করবো বুঝি না। এমন তন্ত্র মন্ত্র জানে মোহাম্মদ, কাছে যারা যায় তারা পাগল হয়ে যায়। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। খান আওয়াজ দিয়া, ও জিন্দার ভাইরা, লাভ দেখে বলে, আবু জেহেল একটা যুবক আছে, যেই যুবকটার কাছে গিয়ে কোন টাকার চুক্তি দিবা, যাইতে দেরি হবে, মোহাম্মদের কল্লা উড়াতে দেরি হবে না। কে সেই যুবক রে? ডেকে বলে, তোমার আপন ভাগনা, নাম হলো ওমর। আবু জেহেল হলো মামা, ওমর হলো ভাগনা। মামা ভাগনা যেখানে, এখন গন্ডগোল হয় সেখানে। মামা কয়, মামা ওয়ারিশ দিতে চায় না, ভাগনা কয় মা আকাশ থেকে পড়েনি, ওয়ারিশ দিয়ে কথা কও। তোর কোন কথা ঠিক কিনা? ভাইজান আমার, আবু জেহেল বলে, আমি কোনদিন বুঝি নাই আমার ভাগনা এত বড় ক্যাডার, মক্কা মদিনার শ্রেষ্ঠ ক্যাডার। চল না যাই। 49 জন নেতা মিলিয়ে আবু জেহেলের বাসায় যেতেছে। আল্লাহ যদি খানায় কাবা হবে না, খানায় কাবা থেকে বের হবেন, এই চত্বর থেকে বের হয়ে ভাবে আসবেন, এসে দেখবেন উঁচু একটা ব্রিজ আছে। এই ব্রিজের নিচে 2 জন মহিলা শায়িত। একটা হলো ইসলামের প্রথম জীবন দেওয়া মহিলা, নাম হলো সুমাইয়া, আর একটা হলো জামিলা। মামা ভাইজান, যখন দাঁড়ায় গেলাম রে, দাঁড়ায় গেলাম,
হাদি সাহেবের চেহারা দিকে তাকায় দেখি গলা কাটা মুরগির মতো দাপায় আর কান্না করে। ভাইজান জামিলা দাহিয়াতুল কালবি জীবন্ত মেয়েকে জীবন্ত কবর দেশে পাথর চাপা দিয়া হাদি সাহেবরা দাঁড়ায় গেছে, আমি গুনাহগারও দাঁড়ায় গেলাম। ধ্যান করলে শোনা যায় জামিলা কান্দে, আব্বা আর পাথর মারবেন না, আর পাথর মারবেন না, আমারে মেরে ফেলে দিবেন না, আমার মার বুক খালি হয়ে যাবে, মা সইতে পারবে না, আমারে পাথর মারবেন না, চলে যাব মক্কার জমিন থেকে অনেক দূরে চলে যাব, কোনোদিন বাবা দাবি নিয়ে আসবো না। তারপরও দাহিয়াতুল কালবি পাথর মেরে মেয়েকে একবারে সঙ্গে সার করেছে, পাথর মেরে দাফন করছে। ভাইজান আমার এই দুইজন মহিলা সেখানে শায়িত। মক্কার বাদশা মদিনার বাদশা চেষ্টা করেছে ওখানে বিল্ডিং দেওয়ার জন্য। ভাইজান আমার আমি নিজে দেখেছি ওইখানে যতবার মেশিন হয়েছে, মেশিনের ভেতরে আগুন ধরে গেছে, সেখানে কোনো প্রাসাদ তৈরি করতে পারে নাই। একবার জবান খুলে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। ওই মাজু খানের উত্তর পাড়া দক্ষিণ পাড়া ভাইরা ঘুমাইলে তো ঘুমাই যাবা, আমার আর পাবা, আপনাদেরকে আর পাবো। একই ব্রিজ থেকে এই বাম দিকে তাকালে দেখবেন ওমরের বিশাল বড় বাসা, কিন্তু এখন কোনো চিহ্ন নাই। নবীর বাসার থেকে এই কর্নার হলো আম্মা খাদিজার বাসা, কোনো চিহ্ন নেই। তারপর হাদি সাহেবরা যায়, আম্মা খাদিজার বাসা থেকে এই কর্নারে প্রথম যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পাদদেশে নবী আমার ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ কন্যা নাইজান ওমরের ঘরের দরজায় যাইয়া 49 জন নেতা আস্তে করে আবু জেহেল ডাক দিতে, ভাগনা ওমর, ভাগনা ওমর। ওমর ঘুম থেকে জাগ না পায়, ভাবতেছে কি রে মামার কণ্ঠ যে বনতে এত মায়াবী কণ্ঠে ডাক দেনে মনে কোনো বিপদে পড়ছে, কারণ বিপদে না পড়লে মানুষ এত ভালো হয় না। আস্তে করে বালিশের নিচ থেকে তরবারি খাপ থেকে বের করে বাইর হইছে। আবু জেহেল কয় ভাগনা রে মামা হয়ে ডাক দিলাম, সকালবেলা তরবারি নিয়ে বের হলা। ওমর দেখে বলে মামা যতই মামা হও আসলে আপনারা যে ভালো না এইটা আমি ওমর ভালো করে জানি, কি না কি হয়। সুবহানাল্লাহ কয় মাল পানি নিয়ে বের হলাম, যদি কাজে লাগে লাগাবো, সমস্যা নাই। সুবহানাল্লাহ কোন নাম কি? ওমর। নাম কি? ওমর। আফজিল কয় লাহাফ কয় সর্বনাশ, এ কোন ধরনের ডাক দিছি আমরা নেতা, মানে কোন পদ্ধতির নেতা, আর বাড়াইছে কি হাইতে সব মানে কম্পিত হয়ে গেছে। কয় মামা আবু জেহেল কা ভাই আমরা 49 জন যদি কোনো খারাপ মন নিয়ে আসতাম তোর দ্বারে, তোরে ধরলে কি তুই পারবি? ওমর কয় মামা তোমরা 49 জন নেতা, আমার পান্তা ভাতের পানি। সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ দিয়ে? ওই দরজা দেরি আছে, একটা চট দিব 49 জন পালাতে, কোন দিক দিয়ে পালাবা রাস্তা পাবা না। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। মুমিনের একটা হুঙ্কার, মুনাফিক লক্ষ্য হতে পারে, মুমিনের একটা হুঙ্কার দিলে ভাইজান মুনাফিক কাফের বেঈমান কোন দিক দিয়ে পালাবে রাস্তা পাবে না। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। খুব বড় মনোযোগ। ঘুম ভাঙ্গো ঘুম ভাঙ্গো ঘুমাইয়া থাইকো নারী পাগল মন, মরণের পরে বুঝিতে পারিবা ঘুমেরই কি যে জাহালাত, ঘুমায়া থাইকো নারে পাগল মন। আজান হয় যুবক একবারে সেরম ঘুমায়, আল্লাহ কয় ঘুমা আরো ঘুমা ঘুমা ঘুমা। একবার আশা লাগবে, জোরে কোন আশা লাগবে কিনা? কবরে যাওয়া লাগবে কিনা? কবরে যাওয়া লাগবে না। সেই দিন বাটাম কয়টা আছে? কয় জোড়া আছে? খোলার ক্লিয়ারও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হ্যাঁ ভাইজান আমার খুব বড় মনোযোগ। ওমর বলে মামা হইছে কি বলেন না, দেখে বলে ভাই একটা বিপদ, একটা পাগল মারা লাগবে, চুক্তি আর কন্ট্রাক্ট নেওয়া লাগবে। ওমর বলে মামা পাগল মারা চুক্তি আর কন্ট্রাক্ট আমি নেই না, ভালো মানুষ দিয়ে একটা বলেন বসান দিয়ে দেই, পাগল তো কোনো খারাপ করে না। আবু জেহেল বলে ভাগ্নে ওমর এই পাগল ভালো না, কয়েকটা দোষ আছে। ওমর কয় কয়টা দোষ বলেন না। দেখে বলে পাগলের 1 নম্বর দোষ, এই পাগলের চেহারা পূর্ণিমা চাঁদের চাইতে অনেক সুন্দর হবে। জোরে কান মারহাবা। ওমর জ্ঞানী ছিল, মাথা জাকা দিয়ে কয় কে মামা কয় কি পূর্ণিমা চাঁদের যে সুন্দর, তো পাগলের দোষ না, চেহারা দেওয়ার মালিক কি? না হয় না আওয়াজ দেন। পাগল বানানোর মালিক কে? পাগলের মধ্যে আল্লাহ আছে না নাই? পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না।
এমন কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না। এমন কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জোরে কোন ঠিক কিনা ভাই? জান আমার আসেন না, আমার ডেকে ডেকে বলে মামা 2 নম্বর কোন দোষ বলে আছে? ওই পাগলের কথা শুনলে মানুষ পাগল হয়। সুবহানাল্লাহ কোন? ওই পাগলের চেহারা দেখলে মানুষ পাগল হয়। 3 নম্বর দোষ। 4 নম্বর দোষ, পাগলের জবানে একটা কালমা আছে, শুনলে মানুষ পাগল হয়। 5 নম্বর দোষ হলো ওই পাগলের হাতে একটা জাদুর কিতাব আছে, তেলাওয়াত শুনলে পাগল হয়। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমরা 4 নেতা প্রখ্যাত মক্কার জমিনের ওই পাগলের ঘরের 4 কোণায় 4 দিন পর্যন্ত দাঁড়াইছিলাম। আমাদের ঘুম তো দূরের কথা, বসার কথা ভুলে গিয়েছিলাম। একবার জবান খুলে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া? আবু জেহেল বলে মামা ভাগনারে ওই পাগলটা মারা লাগবে। দেখে বলে মামার নামটা কি বলা যাবে? আবু জেহেল কাদের মধ্যে হাত দিয়ে কয় ভাগনা ওমর রে, ওই পাগলের নাম বলা তো সমস্যা। ওমর কয় তাহলে কেমবাই মারবো? দেখে বলে ভাগনা ওমর নাম বলতে পারি, পাগল হওয়া যাবে না। ওই নাম শুনলেও মানুষ পাগল হয়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। না যুবক না হয় না, আল্লাহু আকবার। ওমর কয় বলেন নাম। দেখে বলে ভাগনা ওমর ওই পাগলের নাম 2টা নাম আখ্যায়িত, একটা নাম হলো আহমদ আর একটা হলো মোহাম্মদ। এই 2টা নাম যখন ওমরের 2 কানে গেছে, ওমর একটা ঝাঁকি দিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো আল্লাহর জমিনে পড়তেছে। আবু জেহেল বলে ওমর জীবনে কতজনকে মারলি, কতজনকে ধরলি, মাথা ফাটালি, কান্নি না? আজকে নাম শুনে তোর কি হলো বুঝলাম না। আমার ডেকে বলে মামা এই পাগল মারতে পারবো কি পারবো জানি না মামা, তবে শোনেন আমি যাব, পাগলটা মারার নিয়াতে যাব। মামা আমার কি হলো বুঝলাম না। এই পাগলের নাম শুনলে দেরি কলিজার মধ্যে কেমন যেন একটা ঝাঁকি লাগলো, কাঁপুনি, চোখ দিয়ে গড়ায় পানি পড়লো। আল্লাহ কয় উমার আমি আল্লাহ পাক হেদায়েতের চাবি আজকে তোর জন্য ঘুরায়া দিলাম। একবার জবান খুলে বলা যাবে মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া? মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, সোনার মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। কোন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কান্দো সবাই, দিদার চেয়ে কান্দো সবাই, হইয়া নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক আর মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখছেন নবীজি। এতবার দেখাও নবী, এতবার দেখাও নবী, মনের জ্বালা মিটে না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, সোনার মদিনা মদিনা আশিক আর মুমিনের ঠিকানা। জবান খুলে বলা যাবে মারহাবা। ওমর কয় মামা তাহলে আমি যাই? আবু জেহেল কয় ভাই না যাবি তো, তবে শোন 1000 টাকা দিব স্বর্ণ মুদ্রা, 100 কেজি উট ঘোড়া দুম্বা জাসাস আরো দেবো, আরো দেবো, মাইরি আসা লাগবে, নইলে কিন্তু আমার মুখ থাকবে না। ওমর কয় মামা যাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় যা, আমি হেদায়েতের চাবি ঘুরাই দিছি। সুবহানাল্লাহ কোন না? আজকে মালা পরা হবে। কিসের মালা? নবীর প্রেমের মালা। এই মালা সবাই পড়তে এত সহজ না। মালার বড় জালারি নবীর প্রেমের, মালার বড় জালারে সবাই পড়তে পারে না, পারে না রে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? নবীর প্রেমের মালা পড়লে ফজরে আসা লাগবে, জোহরে আসা লাগবে, আসরে আসা লাগবে, মাগরিবে থাকা লাগবে, এশায় হাজির হওয়া লাগবে। এত সহজ না। মালার বড় জ্বালা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান আমার আমার বলে মামা যাই, বলে যাও। তরবারি নিয়ে রওনা দেশে। আপনারা কি বিরক্ত হতেছেন? কষ্ট পেতেছেন না তো? কষ্ট পাইলে কইেন। ভাইজান আমার রওনা দিয়ে যখন গেছে, ছাপা মারুয়া পাহাড়ের মাঝখানে যখন ওমর দাঁড়ায়া নবী আমার দাঁড়ে আর কামে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল, ছাপা মারুয়া পাহাড়ের মাঝখানে যখন ওমর গেছে, লক্ষ্য করে দেখে রে একটা যুবক মাথা জাগায় জাগায় গান গেতেছে, নবীর প্রেমের গান। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া?
নবীর প্রেমের গান। নবী আমার প্রাণ, নবী আমার জান, দয়ার নবী আমার, নবী আমার জান। নবীর প্রেমে দিতে পারি জীবন আর পরায়ান, নবীর প্রেমে দিতে পারি জীবন আর পরায়ান। নবী আমার জান, নবী আমার প্রাণ, দয়ার নবী আমার। আল্লাহু আকবার কোন আওয়াজ দি। এত সুন্দর কণ্ঠ আমি তো আগে জানতাম না। এলা কি ওনাদেরকে মদিনার মধ্যে আছে এখন। ভাইজান আমার ওমর গিয়ে ধাক্কা দিছে, কেরে নঈম কার গান গাস? বলে নবীর প্রেমের গান গাই। আল্লাহু আকবার কোন আওয়াজ। এই গান গাইলে কি হয়? কয় গান গাইলে নবীর প্রেম ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ পাক খুশি হয়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, জাহান্নাম হারাম হয়। আল্লাহু আকবার। ভাইজান আমার গান ওই গান গা। আমি তাহলে যাই। যাও কোন জায়গায়? বলে আমি মামার সাথে একটা চুক্তি নিয়েছি, মুহাম্মদের কল্লা কাটার জন্য যাব। কয় যাও, তবে একটা পরীক্ষা দিয়ে যাও। কি পরীক্ষা? বলে আমার ছাগলের পাল আছে, এই যে ছাগলের পালগুলা খেতেছে, মাঝে মাঝে ছাগলের পাল খাওয়া বন্ধ করে দিয়া আমি নঈমের নবীর প্রেমের গান শুনে সুবহানাল্লাহ কয়। আমি যখন গান ধরি, নবীর প্রেমের গান গাই, ছাগলগুলা তখন ঘাস খাওয়া বাদ দিয়ে আমার কাছে আসে। আল্লাহু আকবার কোন আওয়াজ দি। আমি গান গাই, তালে তালে মাথা ঝাঁকায়, আর দেখি ছাগলের চোখ দিয়ে টপকায় পানি পড়ে। ভাইজান কি উম্মত আমরা হলাম! ছাগলের চোখে পানি, উম্মতের চোখে পানি নাই। ছাগল কান্দে, উম্মত কান্দে, নাকি উম্মত হলাম? কেমনে শাফাত পাবো রে? নবীর শাফাত কেমনে পাবো? ভাইজান আমার নঈম বলে এই ছাগলের পাল থেকে একটা ছাগল উঠায় দিব, তুমি একটু ধইরে দেখাবা। ওমর কয় একটা ছাগল এক ধরে কয়েকটা ধরবো? কয় না, একটাই ধরো, তাহলে বুঝা যাবে তুমি কেমন ধরনি বলা না। সুবহানাল্লাহ। কয়টা? কোনটা? তুমি কও। না তুমি উঠাই দি। তাহলে আমি উঠাই দিই। সবচেয়ে দুর্বল, পেটে পেটে পেট থাকা, পাতলা পায়খানা, মুখে অরুচি, কয়েকদিন খায় না, এই ছাগলের কাছে গিয়ে নঈম বলতেছে এইটা উঠাই দি। ওমর কয় ওটা তো এমনি দাঁড়াতে পারে না। কয় দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ। ছাগলের কাছে যাইয়া গলা জড়াইয়া ডেকে বলে, ছাগলটা উপরে হলো আল্লাহ, নিচে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই আর ওমর দিবি দৌড় পাল্লা, দেখে পারে কে? ছাগল কানে কানে বাড়ি দিয়া মানুষের মতো জবান খুলে বলে, নঈম চিন্তা করো না, ওমরের মতো ওমর একজন না দুইজন না, 1000 ওমর যদি ময়দানে দৌড়ায়, আমি ছাগলের পাত্তাও খুঁজে পাবে না। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। ওমর দাঁড়া। একদিকে ওমর, অপর দিকে ছাগল, পেছন দিকে নঈম বলে রেডি রেডি। ওমর একটু পা উঁচা নিচা করে, তাকায় দেখে ছাগল উঁচা নিচা করে। সুবহানাল্লাহ। ওমর কে রেডি করলি, আমি নয় পা উঁচা নিচা করলাম, আমি বুঝলাম ছাগল কেমনে। আল্লাহ কয় ওমর রে, এই মুহূর্তে ছাগলের বেন তোর সাথে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? শেষবারের মতো রেডি, 1 2 3 ছাগল আর ওমর মারছে দৌড়। ছাগল সামনে, ওমর পেছনে, ছাগল সামনে, ওমর পেছনে। মাঝে মাঝে ছাগল আবার ব্যাগ দিয়ে কয় ওমর ভোল্টেজ বাড়াও, নইলে ধরতে পারবা না। সুবহানাল্লাহ কোন। ওমর কয় কে? ছাগল মানুষের মতো কথা কয়। এই যে পাহাড় পাহাড় ব্যাগ দিয়ে যে ফাঁকা জায়গার মধ্যে আমার দরিজি কামড়ায় খায়, মাস্তান যতই হই মরণের ভয় আছে না নাই? আমি আর যাব না। ওমর আস্তে আস্তে পিছের দিকে হয়। ছাগল কিভাবে পিছে যাও কে? সামনে আসো, সামনে আসো। ওমর আরো জোরে পিছে আসতেছে। এক পর্যায়ে নঈমের কাছে এসে বলছে, ছাগল ধরা পাগলের কাজ, আমার না, ধর আমার তরবারি দে। এ ছাগল বেতাইলে নঈম বলতেছে, ওমর যে মক্কা মদিনার শ্রেষ্ঠ কেডার, একটা দুর্বল ছাগল ধরতে পারে না। আমি গ্যারান্টি দিলাম ওই ওমর কখনো আল্লাহর নবীর মাথাও কাটতে পারবে না। চিৎকার দিকে বলা যায় মারহাবা। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ
কখন খেলে কোন খেলা, মাওলায় কখন খেলে কোন খেলা। বান্দার কি সাধ্য বলো গুনে পড়ে তাই বহলা, আল্লাহ কখন খেলে কোন খেলা। অবতার অবতারী সবই তো সম্ভব তারিখ, দেখ না রে তাই জগৎ ভরি এক চাঁদেই হয় উজালা। আল্লাহ কখন খেলে কোন খেলা, মাওলায় কখন খেলে কোন খেলা। জোরে কোন কথা ঠিক কিনা? এই ওমর তুই জানতো আমি পারবো না, ওমর লাগতোই না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার দুলাভাই কোনে যায়? ও দুলাভাই চলে যান, এ নেই সারে সকালে 2 সমস্যা নেই। রাগ করতেছেন, বেজার হতেছেন, আসুন তাহলে আলোচনা 10 মিনিট করবো। কয় মিনিট? বেশি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু, সেই ওমর আল্লাহ নবীর হাতে গিয়ে কালেমা পড়লো, চোখ জোড়া পানি ছাড়ালো। ভাইজান আমরা ওদিকে যাব না, আমরা জানি কেমনে ইসলাম কবুল করেছে। সেই ওমর যখন প্রেসিডেন্ট, আল্লাহ নবী নাই, হযরত আবু বকর নাই, ওমর হলো প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা। সকালবেলা ইমামতি করিয়া হযরত ওমর আল্লাহর কোরআন পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। যেই মহল্লার যিনি নেতা হবে ওই মহল্লার মসজিদের ইমাম ওই নেতার করা লাগবে। সুবহানাল্লাহ কোন আওয়াজ না। এরকম নেতা হবে উনি যিনি ইমামতি করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর হলো নেতা, ওমর হলো ইমাম। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে সূরা ইয়াসিন, দরকার নাম কি? সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ভাইজান আমার এই সূরাটা একবার তেলাওয়াত করলে গোটা কোরআনে কারীম 10 বার তেলাওয়াতে সওয়াব আল্লাহ পাক দেয়। আর একটু আস্তে কম। মা বোনটা আছে গো, মামা গেছে গা। মা বোন গাছকে দিয়ে যাম হইলো স্বামী বাদ্যর তদবির, সারা জীবন খালি জ্বালাতন করছে, আজকে একটা খালি কথা দিয়ে যাম, একবারে সেই বাধ্য হয়ে থাকবে। কিন্তু মা বোন যদি চলে যায় পাইবো না, পাইবো না। সুবহানাল্লাহ কোন বাজান নামার আসেন না? হ্যাঁ এই তো চলে যাবো। ওমর ফারুক সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া যখন আবার সূরা আর রহমান আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মজা লাগে না? লাগে। দুনিয়ার সবার সাথে স্বাদ আছে না নাই? কিন্তু আমরা এলাম গানের পাগল। খালিয়া না এগুলো না আছে, গানের পাগল আছে না? খালি দুই দিকে দুলে বাড়ি দিয়ে হারমোনিয়ামের টান সরাজে কয়েকটা টুকা দিয়ে সাজাবো তোমার হে আমার মোহনের মতন করে। যুবকরা কয় আমি যাব মরে যদি আমায় রাখো ধরে, দাও তাড়াতাড়ি ছেড়ে যাব গানের আসরে। আল্লাহ কয় বার্তার তুই একবার আয় কবরে। মরা লাগবে না? লাগবে না? ভাই জান আমার খুব বড় মনোযোগ দেওয়া লাগবে, খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। উমর সূরা আর রহমান তেলাওয়াত যখন শুরু করবে, লক্ষ্য করে দেখে সামনে 4 জন যুবক দাঁড়ায়া। কয়জন? 4 জন যুবক। ওমর আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। অপরিচিত যুবক। ডান দিকে হলো হযরতে আলী, বাম দিকে হযরত হুসাইন বসা। বাপ বেটা আল্লাহর কালাম তেলাওয়াত শ্রবণ করে। ওমর ডেকে বলে তোমরা যে বাপ বেটা চুক্তি করছো কোরআন তেলাওয়াত শোনো। হুসাইন ডেকে বলে আমিরুল মুমিনিন আল্লাহর কালাম এমন একটা কিতাব, তেলাওয়াত করলে যেই সওয়াব শ্রবণ করলেও। এই জন্য শ্রবণ করি। আপনি তেলাওয়াত শ্রবণ করার পর বাসায় গিয়ে বাপ বেটা আবার আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি। আর এখনকার বাপ বেটা মিলা জিলাবির টানে। মামা কয় গেদা গেদা রে
এ গেদা ডাকো কে একটা বিড়ি দেশ না একটু পরে দিবনি আছে না নাই একটু পরে দিবনি গেদা দে তুমি ছিলে কালকে দুইটা দিছ আবার চাও আয় রে বাপ বেটা মোহব্বত বিড়ি বাদ করে খায় রাগ করতেছেন খুব বড় মনোযোগ দেওয়া লাগবে আমার যখন আর সূরা রহমান তেলাওয়াত করবে আলী ডান দিকে আর হুসাইন বাম দিকে চারজন যুবক দাঁড়ায় আমার দেখি বলে বাবা বাড়ি কোন জায়গায় দেখি বলে আমিরুল মুমিনিন বাড়ি আমাদের অনেক দূরে যাইতে একদিন আসতে একদিন মাঝখানে ক্রিয়াত্রি যাপন করা লাগে আমরা একটা বিচার নিয়ে আসলাম আমরা জানি রে ওমর ফারুক আল্লাহর কোরআন কারীম বাদ দিয়ে বিচার করো না এই যে একটা যুবক যুবতী দাঁড়ায় আছে এদের বিচার করা লাগবে ওমর তাকায় দেখে যুবকটা জুব্বা পরা পাগড়ি পরা আর মহিলাটা হিজাব পরা এই আল্লাহর বান্দা তোমরা চারজন তোমাদের বাড়ি অনেক দূরে অভিযোগ নিয়ে আসছো কিন্তু দেখলে তো পাপী মনে হয় না ডেকে বলে পাপ করছে কিনা সেটা না আগে ভালো করে শোনেন তারপরে ফয়সালা করবেন আমিরুল মুমিনিন এই দুইজন যুবক যুবতী যে একজন যুবক একজন যুবতী দাঁড়ায় এরা অন্য কেউ না এরা হলো স্বামী স্ত্রী দুইজন 3 বছর হয় বিয়ে হয়েছে কিন্তু এখনো বাসর হয় নাই 3 বছর বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর দিকে দেখে না স্ত্রী স্বামীর দিকে তাকায় না কেউ কারো গায়ে হাত দেয় না কেউ দুইজন এক বিছানায় ঘুমায় না স্বামী থাকলে ঘরে স্ত্রী হলো বাহিরে স্ত্রী থাকলে ঘরে স্বামী হলো বাহিরে আমিরুল মুমিনিন আল্লাহর কালাম দ্বারা এমন একটা ফয়সালা করে দেন দাম্পত্য জীবন যেন সুখময় হয়ে যায় এ বাজু দক্ষিণ পাড়া উত্তর পাড়া ভাইরা যার দাম্পত্য জীবন সুখের না বউ দিয়া যার সুখ নাই তার মতো পোড়া কবাইলা মানুষ দুনিয়ায় আর নাই ঠিক না বেঠি যার বউ দিয়ে সুখ নাই বউ দিয়ে সুখ নাই যার বউ ভালো না তার কিছুই ভালো না এই জন্য তো আল্লাহ রাসূল বলছে যুবকরে পালসার নিও না অ্যাপাচি নিও না R15 নিও না ডিসকভার নিও না যুবক বাড়ি দেখো না ঘর দেখো না জিন্সের প্যান্ট পরে ঘুরে চুল কাইটা খাড়া করে পাগলি হইছে ওই মেয়ের দিকে পাগল হয়েও না যুবক বিয়ে যদি করো যেই যুবতীর মাঝে 4টা গুণ আছে 4 গুণ দেখে বিয়ে করবা শুধু বউ পাবা না আল্লাহর জান্নাত পাবা শুধু আল্লাহর জান্নাত পাবা না যে কয়টা সন্তান হবে একটা সন্তান হিরোইনচি গান্দাখোর হবে না সবগুলি আল্লাহ ওয়ালা হবে একবার জবান খুলে বলা যাবে মারহাবা গুণ কয়টা এই যে এদিকে 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 আরো জোরে আরো জোরে জোর হলো না 4টা গুণ কয়টা গুণ 4টা যারা বাবা আছো পাও যারা বললাম 4 গুণ দেখে বিয়ে করাবা বেটা সুখী হবে বেটারে যৌতুক দিয়ে যদি খাট দিয়ে পালং দিয়ে দিয়ে দাও গভীর রাতে কিন্তু বেটারে খাট থেকে নামায়া দেবে তুমি বাবা তেজের পাদানা দেদাল কই এই নাম কপাল পুরা জীবন এরকম খাট চোখে দেখতে আমার বাপ না দিলে আর আমার সাথে দেদাল করো নামো যৌতুকের লেফের মধ্যে শান্তি নেই একটু এমন হলে টান দিয়ে নিয়ে উদলা গাও থাক ও যুবক ভাই পাও জড়া বললাম হারামের ভিতরে আরাম নাই হালালে আরাম নাই সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ দিয়ে রাগ করেন দাওয়াত দেন দিন না দেন না দেন আল হাক্কু মুরুন প্যারাসিটামল তিতো লাগে না খাইলে জ্বর যায় না জোরে কোন কথা ঠিক না ঠিক খুব বড় মনোযোগ দেওয়া লাগবে আল্লাহর নবী আবার বললেন যারা স্বামী আছো সাবধান 4 জায়গায় বউরে মারা যাবে না যারা 4 জায়গায় বউরে মারবা 22 বার হজ করবা 44 বার উমরা করবা হজ করবা যাকাত দিবা তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা সব গোল্লায় যাবে কোন আমল দিয়ে জান্নাত পাবা না নবী শাফাত করবে না যারা বউ 4 জায়গায় মারবে জোরে কোন কয় জায়গায় আরো জোরে হেরে জোর হলো না যারা কথা কয় না ওরা ভাবতেছে মামা যে আল্লাহ মাঝে মাঝে বসান দিছি কোনে যে নাকছে গো কোনে যে নাকছে আল্লাহ আর জান্নাত আর আশা নাই গো এই কয় জায়গায় মারা হারাম 4 কারণে বউরে ইউ কালেক্টরের বাটাম দিয়ে পিটান জায়েজ ফরজ এমন পিটান দেওয়া লাগবে দক্ষিণ মাদু উত্তর পাড়া দক্ষিণ পাড়ায় যদি বউ মারে চান্দুরাত থেকে শ্বশুর শাশুড়ির জন্য একবারে গাজীপুরের দিকে দৌড় দেয় এদিকে যেন না আসে এমন বাটাম দেওয়া লাগবে 4 কারণে বউ মারা ফরজ একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা
বিয়ে করালে সওয়াল গুণ কয়টা? আরো জোরে। মারা যাবে না কয় জায়গায়? কয় কারণে মারা ফরজ? মারবেন হেই মারা। এই যে হুই না আগে নিজে সে বিড়ির ধোঁয়া মুখে থেকে যায় না। খুব বড় মনোযোগ, খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। হযরত ওমর বলে, বাবা 3 বছর বিয়ে হয়েছে এখনো বাসর হয় নাই। দেখে বলে ওইটা আমাদের ব্যাপার না, 3 বছর বিয়ে হয়েছে বাসর হয় নাই। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় না, কেউ কারো দিকে তাকায় না, ছোঁয়াও দেয় না। স্বামী থাকলে ঘরে, স্ত্রী বাহিরে। কিন্তু আমিরুল মুমিনিন আপনার দ্বারা আসলাম, কিন্তু 3 বছর যদিও বাসর না হয়, এমন গন্ডগোল হয় প্রতি রাতে। 3 বছরের মধ্যে একটা তো গন্ডগোল বন্ধ না, প্রত্যেক রাতে গন্ডগোল হয়। এত উচ্চ যারা গন্ডগোল করে আমাদের ঘুমের ব্যাঘাত, ঘুমাইতেই পারি না, ঘুমাইতেই পারি না। এই জন্য আপনারা দ্বারা আসলাম, কোরআন সুন্নাতের ফায়সালা করে দিবেন, দাম্পত্য জীবন সুগময় হয়ে যায়। 4 জনকে দাঁড় করাইয়া হযরত ওমর ওই স্বামীরে ডাক দিল। দাঁড়ায় গেল যুবকটা, চোখ ভরা পানি ছেড়ে কান্দার ডেকে বলে, আমিরুল মুমিনিন এই 4 জন যা বলছে সত্য বলছে। পছন্দ করে বিয়ে করলাম, আমিও দেখেছি, আমারও দেখেছে, পছন্দ করে বিয়ে করলাম। বিয়ে করার পর যখন বউ বাড়িতে নিয়ে আসলাম, দেখার জন্য সবাই চলে আসলো, মহিলারা চলে আসলো। আসে না, আসে না? নুজাই অমুকের ফুলাউল বিয়ে করলো রে, খাট দিছে, পালং দিছে, আরো দিছে, আরো দিছে। এক মহিলা কয় দিছে খালি রে, দেখলাম বউ জুতে না তাকাইলে একদিক চোখ যায় আর একদিক। এরকম আছে না? আর দেখছে দক্ষিণ পাড়ার ওই যে মুখের ফুলা বিয়ে করছে, কিছুই নেয়নি, বউটা দেখছে পাড়ার সেরা। খুব বড় মনোযোগ ভাই, জানা না? যুবকটা কান্দার ডেকে বলে, আমিরুল মুমিনিন আমি যখন বাসর ঘরে গেলাম, সবাই চলে গেছে, দরজা লাগালাম, বিবির কাছে বসলাম, পর্দাখানা খুলে দিলাম, মুখ থেকে হিজাব, লজ্জায় বিবির মুখটা লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি একবার তাকালাম, বউ আমার দিকে একবার তাকালো। আল্লাহর কসম করে বললাম, 3 বছরের মধ্যে এই মনটা চাই নাই। ওই বাসর ঘর থেকে আমি বেরিয়ে পড়লাম, দেখবার পরে মন চাই নাই বউর চেহারার দিকে আর একটা বার তাকাই। কিন্তু বউ দেখতে আমার খারাপ না, অনেক সুন্দরী মহিলা। কি যে হলো বুঝলাম না, কি হলো বুঝলাম না, আর দেখতে মন চাই নাই। 3 বছরের মধ্যে কোনোদিন মন চাইলো না বিবির একটু জড়ায়া ধরি, কাছে বসে একটা কথা বলি, কিন্তু গন্ডগোল বন্ধ হয় না। স্বামীরে দাঁড় করা বিবিরে আনলো, বিবিরে ডেকে বলে, বলো মা আমি তোমার বাবার মতো। আল্লাহর বান্দি হিজাবের ভিতরে কান্দি, দেখি বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার স্বামী যা বলছে সত্যি। বাসর ঘরে মাত্র একবার দেখেছি 3 বছর আগে। একবার দেখার পর আমার স্বামীর দিকে কোনদিন তাকাই নাই, স্বামীর সাথে কথা বলি নাই, এক বিছনায় ঘুমাই নাই। আমিরুল মুমিনিন কি হলো আমাদের দাম্পত্য জীবনটা এমন হলো কেন? আমার জীবনে আশা ছিল আমার স্বামীর কদমের মধ্যে আমার জীবন যৌবন ঢেলে দেব, আমার স্বামী ঘুমাবে তারপর আমি ঘুমাবো, আম্মা খাদিজার মতো ভালোবাসা দেব, সারা রাত ভরে স্বামীর খেদমত করব। কি হলো বুঝলাম না। 3 বছরের মধ্যে একটা দিন আমার মন চাইলো না স্বামীর দিকে তাকায়। আপনি একটু ফায়সালা করে দেন। হযরত ওমর ডেকে বলে, আলী রে আমার চামড়ার চাবুক খানা দাও। চামড়ার চাবুক দেওয়ার পর ওমর যখন দাঁড়ায় গেছে, পেছন দিক থেকে হযরত হুসাইন টান দিয়ে বলে, আমিরুল মুমিনিন এই চাবুক দিয়ে আপনি করবেন কি? বলে কয়েকটা বাড়ি লাগায় দেই। হুসাইন ডেকে বলে, বাড়ি লাগাইলে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? কয় হতে পারে। কয় হতে পারে এমন সন্দেহজনক বিচার করে কার গায়ে চাবুক মারা জায়েজ না। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। আমরা খালি লোকমা দিমু ইমাম রে, 4 রাকাতে 3 রাকাত হইলে পেছন থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব যদি কোনো ভুল করে, খবরদার কথা কইস না, যা করে যায়, যা করে যায়, তাছাড়া কিন্তু বাতার কাট বন্ধ। এই লোকমা সব জায়গায় দেওয়া লাগে মুসলমান, ধরে কোন কথা ঠিক না বেঠিক? লোকমা দেওয়া শিখেন। ওমরের মতো মানুষকে লোকমা দিন। বিরক্ত হতেছেন আপনারা? আপনারা না হলে এদিকে হতেছে, আমিও যাই। খুব বড় মনোযোগ। হ্যাঁ, আর 2 মিনিট, 2 মিনিট, এই 2 মিনিট শেষ। ভাইজান আমার হযরত আমার ডেকে ডেকে বলতেছে, তাহলে বিচার বন্ধ কি করা যায়? ডেকে বলতেছে, হুসাইন আগে আপনি গোমরের খবর নেন, আগে আপনি ভেতরের খবর নেন। স্বামী স্ত্রী 3 বছর গন্ডগোল, 3 বছর বাসর হয় নাই, কারণ কি? কারণ আগে বের করেন, তারপর আপনি বিচার করেন, নইলে হবে না। এই কারণ কে খুঁজে বের করবে? 3 বছর আগেকার খবর। হুসাইন ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন মানুষের মধ্যে একদল মানুষ, এমন মানুষ আছে যারা তাকাইলেও দেখে, চোখ বন্ধ করলেও দেখে। এমন মানুষ আল্লাহর জমিনে আছে, এই নিগুড় তত্ত্ব বের করতে পারবে। একবার জবান খুলে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার। কোন আওয়াজ? এরকম মানুষ আছে না নাই?
ওমর কয় আমি তো জানি না, কয় আমার কাছে মানুষের খবর আছে। সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া। মানুষের কলব হলো আল্লাহরই মোকাম, মুমিনের কলব হলো আল্লাহরই মোকাম। ও তুই ডুব দিলেই ডুব আরো হবি, মানিক আর মুক্তা পাবি, পুরা হবে মনস্কাম। মুমিনের কলব হলো আল্লাহরই মোকাম, মুমিনের কলব হলো, একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবে আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে কইরারে প্রকাশ, দেখলি না করিয়া তালাশ কোথায় রে সেই মহাজন। চার রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, চিৎকার দেখুন আল্লাহু আকবার। ডেকে ডেকে বলতেছে মানুষটাকে, হুসাইন ডেকে বলে আমিরুল মুমিনিন ওই মানুষটার কেউ না, এই 3 বছরের সব নিগুড় তত্ত্ব বের করতে পারে। আপনার ডান দিকে বসা আছে আমার বাবা, নাম হলো হযরতে আলী। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ওমর বলে আলী পারবানি, ডেকে বলে এটা ওয়ান্টের ব্যাপার, 1 রাত সময় দিবা, 1 রাতের পর আমি সব বের করে দেবো, আগামীকাল সকালবেলা সব বেরিয়ে আসবে। হ্যাঁ ভাইজান আমার, আগামীকাল সকালবেলা সব বের হয়ে আসবে, সব তথ্য বের হয়ে আসবে। 3 বছর বিয়ে হইতে বছর হয় নাই, সব ঘটনা সব প্রকাশ হয়ে যাবে। আলী কেমনে বের করে আমরা